সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 9.1 পর্বে 10 থাকছে এতটাই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অধ্যায়ের যদি প্রথম 3টে অঙ্কের কথা বলি তাহলে 1 নম্বর অঙ্ক চলে আসবে এইটাই। তাহলে এতটাই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, প্রতি বছর যে কোনো বোর্ডে একটা না একটা ভাবে আসি, কখনো ট্যান, কখনো সাইন, কখনো চলকের পরিবর্তন, কখনো মানের পরিবর্তন ইত্যাদিতে। যদি ট্যান এ প্লাস সাইন সমান এম, ট্যান এ মাইনাস সাইন সমান এন হয়, তাহলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√mn। কখনো কিন্তু এম এর পরিবর্তে এ থাকে, কখনো এন এর পরিবর্তে বি থাকে, ইত্যাদি ইত্যাদি পরিবর্তন। 4 এর পরিবর্তে কখনো 16 দেওয়া থাকে। এগুলো একটু খেয়াল করবে। দেওয়া আছে মানটা লিখলাম, আর বাম পক্ষ দিয়ে মানটা লিখতেছি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আগে কিন্তু আমাদের এটা দিয়ে এটা প্রমাণ আসতো, এখন বর্তমান সময় এটা দিয়ে এটা প্রমাণ করতে বলে, এই জন্য এটা দিয়ে করানো হচ্ছে। এম এর মান কি? এম এর মান হচ্ছে, মান বসালাম ট্যান এ প্লাস সাইন এ, এই যে হোল স্কোয়ার লিখলাম, মাইনাস এন। কেন? এন এর মান হচ্ছে ট্যান এ মাইনাস সাইন এ, এর মাথা হচ্ছে ভাবে হোল স্কোয়ার। এখন এটা আমরা দুইভাবে সূত্র করতে পারি। এটা যদি এ ধরি, এটা বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখন ওইভাবে না গিয়ে আমরা একটা সূত্রে যাবো, সেটা হচ্ছে সহজ সূত্র, সেটা 4ab সূত্র। এই সূত্র 4ab। আর 4ab সূত্র কি তোমাদের মাথায় আছে কিনা জানি না। 4ab সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ মান হচ্ছে ট্যান এ কে বোঝানো হচ্ছে, আর বি মান হচ্ছে সাইন কে। তাহলে 4ab সূত্র কি বললাম বলো তো? 4ab সূত্র। 4ab সূত্র কি লিখে দেয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো, এখানে এ মানে হচ্ছে ট্যান এ, প্লাস বি মানে কি সাইন এ হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মিলছে? তাহলে 4ab, 4 লিখলাম, এ মানে ট্যান এ, বি মানে হচ্ছে সাইন এ। ওকে, এখন আমাদের প্রমাণে যে কাজ করতে হবে, প্রমাণে বলছে 4টা আলাদা করতে হবে এবং রুট দিতে। রুট যখন আমরা দেবো, রুটের সাথে বন্ধুরা সম্পর্ক স্কোয়ার, তাহলে এর মতো আমি কি দেবো? স্কোয়ার দেবো, আবার এর মতো আমি স্কোয়ার দিব। এই টাইপের অঙ্ক শুধুমাত্র একটাই আছে, একটু টেকনিক খাটাবা তোমরা। প্রথম মানটা সবসময় বসাই দিবা, দুইটা মান আছে না, একটা আর একটা, প্রথম মানটা বসাই দিবা। আর এইটুকুর পরিবর্তে আমরা জানি সূত্র এটা লিখবো, সাইন স্কোয়ার সমান আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার। কিভাবে তোমাদের একটু দেখায়, সাইন স্কোয়ারে যোগ কজ স্কোয়ার ইকুয়াল টু কত জানি আমরা? 1। তাহলে সাইন স্কোয়ারে যদি বামে রাখি, তাহলে 1 প্লাস অবশ্যই গেলে মাইনাস কজ স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখলাম? 1 মাইনাস কজ স্কোয়ার। এখন আমি যে কাজটা করবো, গুণ করে দেবো। তাহলে ট্যান স্কোয়ারে লিখলাম, আর ট্যান স্কোয়ার এর সাথে গুণ করা শেষ, এটা দিয়ে গুণ করলে কি হবে? ট্যান স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে। যেহেতু আলাদা জিনিস আলাদাভাবে পাওয়ারে কখনো কাজ করবে না, ট্যান স্কোয়ারে বসাই দিলাম। এখন ট্যান সমান আমরা জানি কি? সাইন ভাগ কজ, তাই না? এখন এখানে স্কোয়ার আছে বিধায় এখানে স্কোয়ার, এখানে লিখো কজ স্কোয়ারে। কাটাকাটি করো, তার মানে 4 লিখলাম, আর এটা লেখো ট্যান স্কোয়ারে ইন্টু কি লিখবো? মাইনাস সাইন স্কোয়ার। এখন বন্ধুরা সূত্র কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে এ মান হচ্ছে ট্যান এ, তাহলে মুখে বলবো, এ কাজে লিখবো হচ্ছে আমরা ট্যান এ। তাহলে লিখবো ট্যান এ প্লাস একবার সাইন এ লিখবো, আর লিখবো একবার ট্যান এ মাইনাস সাইন এ, ট্যান এ মাইনাস সাইন এ লিখলাম। আর মানটা বসলে আমাদের উত্তর 4 লিখলাম, এইটুকুন মান ট্যান এ প্লাস সাইন এ মানে সিএম, এইটুকুন মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লিখো রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে থাকবে। ধন্যবাদ সকল।